जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ठाकुर मा स्वामीजी चरणे भक्तिपूर्ण प्रणाम जानाई। आज के जे विषयटिर ऊपर आलोचना करब सेटी हच्छे श्री रामकृष्ण देवेर षोडशी पूजा। शारदा मा के तिनि षोडशी देवी हिसेबे पुजो करेछिलेन आज थेके 152 बछर आगे दक्षिणेश्वरे। जे घरटिते तिनि थाकतेन सेई घरटी एखोनो आछे। सेई घरेरই आज थेके 152 बछर आगे 1872 ख्रिस्टाब्दे 5 जून तिनि शारदा देवी के तार निज सहधर्मिणी के पुजो करेछिलेन षोडशी देवी ज्ञाने। से दिनटी छिलो फलहारिणी काली पुजो, जे अमावस्या तिथिते फल ज्येष्ठ मासेर जे अमावस्या तिथि सेई अमावस्या तिथिते फलहारिणी काली पूजार सेई दिनटीते तिनि पुजो करेछिलेन, जेटी जगतेर इतिहासे एकटी बिरल घटना। এই কারণে যে স্ত্রীকে সহধর্মিণীকে কেউ এভাবে পুজো করেনি। তো নজিরবিহীন একটি দৃষ্টান্ত দেখালেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেব। তো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু শারদা দেবীকে দেবী জ্ঞানে শ্রী রামকৃষ্ণ দেবের পুজো। শ্রী রামকৃষ্ণ দেব স্বামীজি তার সম্পর্কে বলছেন অবতার বরিষ্ঠায়। যত প্রকার তন্ত্রের সাধন আছে 64 প্রকার সবই তিনি করেছেন। দক্ষিণেশ্বরে 30 বছর অবস্থানকালে একদা তিনি মন্তব্য করেছিলেন যে এখানকার অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। কেন না, বেদ বেদান্ত বেদে কি আছে, কোনো কোনো ঋষিদের উপলব্ধি করা সত্যগুলো আছে, সেটা লিমিটেড। বলছে যে তারও বেশি আমার এই দেহে শ্রী রামকৃষ্ণ দেব তার নিজের দেহকে দেখে বলছেন যে তার দেহে আরও বেশি জিনিস অনুভূত হয়েছে। এখানকার অনুভব বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। বেদ বেদান্তিতে যে অনুভবের কথা ঋষিদের কথা আছে তার থেকেও বেশি। তো এই শ্রী রামকৃষ্ণ দেবের সমগ্র জীবনের যে ঘটনাবলী, তার ব্যবহারিক দিক, তার সাধন ভজন, তার উপদেশ সব কিছু যেন সাধারণ মানুষের মতো তো নয়ই, আলাদা। এমনকি দেবদেবী অবতার যে পুরুষ এসছেন ভারতবর্ষের বুকে তার চেয়ে যেন অধিক। যে কারণে স্বামী বিবেকানন্দ বলছেন যে অবতার বরিষ্ঠায়। তো এই মহাপুরুষের দেবতার ভগবানের যে একটি দিক সেটি হচ্ছে তার নিজ সহধর্মিণীকে মা শারদা দেবীকে তিনি পুজো করেছিলেন দেবী জ্ঞানে, ষোড়শী দেবী জ্ঞানে, ত্রিপুরা সুন্দরী দেবী জ্ঞানে। সেই দিনটি ছিল আমরা বললাম ফলহারিণী কালী পুজোর দিন, অমাবস্যা তিথি। দক্ষিণেশ্বরে ঠাকুর তার নিজের ঘরে ষোড়শী পুজো করলেন মা শারদাকে। অনেকে বলেন যে এই ফলহারিণী কালী পুজোর দিনটি কেন বেছে নিলেন, কি ফলহারিণী কালী পুজোর তাৎপর্য কি? আমাদের অনেক ধরনের কালী পুজো হয়। মেন যে কালী পুজোটা আমরা এই নভেম্বরের মাসের দিকে আসে, এইটি ছাড়াও সারা বছরে কখনো পৌষকালী, রটন্তী কালী, এই জুন মাসের দিকে ফলহারিণী কালী, বিভিন্ন সময় কালী পুজো হয়। দশমহাবিদ্যার যে প্রধান রূপ কালী, তার বিভিন্ন সময় বিভিন্ন এই ফলহারিণী সেটিও একটি মায়ের রূপ। ফলহারিণী মানে হচ্ছে যিনি ফল হরণ করেন। আমরা কালী ঠাকুরের কথা পড়তে গিয়ে বর্ণনা করতে গিয়ে দেখেছি কালী কথার অর্থ হচ্ছে একটা কালো রং যাহার, আর একটা হচ্ছে যিনি কালকে হরণ করেন, অশুভ শক্তিকে যিনি হরণ করেন তিনি হচ্ছে কালী। এখানে ফলহারিণী মানে হচ্ছে যিনি ফলকে হরণ করেন। কোন ফল? শুভ অশুভ দুটোই। তবে এখানে এরকমই ব্যাখ্যা করা হয় যে অশুভ ফলকে তিনি হরণ করেন, আর কি শুভ ফল মোক্ষ ফল তিনি দান করেন, মোক্ষ ফলদাত্রী এবং অশুভ ফলহারিণী। তাহলে অশুভ ফলহারিণী কেন নাম হয়নি? ফলহারিণী মানে হচ্ছে যে আমরা যাকে শুভ অশুভ এইগুলো বলি দুটোই তিনি হরণ করেন এবং সন্তানের যেটি ভালো সেটি তিনি প্রদান করেন।
তো সমগ্র ফলকে যিনি হরণ করেন, বিশেষ করে এখানে অশুভ ফলের কথা বেশি বর্ণিত হয়েছে। তো এই ফলহারিণী কালী পুজো অন্যান্য কালী পুজোর মতোই একটি কালী পুজো। তো এক্ষেত্রে নৈবেদ্য হিসেবে ফলই বেশি নিবেদন করা হয় দেবতাকে, আর এটি হয় সেই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পুজোটি হয়, যার অর্থ হচ্ছে কি অশুভ ফলের বিনাশ, অর্থাৎ তিনি হরণ করবেন দেবী আর শুভ ফল প্রদান করবেন। এই জন্য আমরা দেখব যখন মাকে ষোড়শী জ্ঞানে শ্রীরামকৃষ্ণদেব পুজো করেছিলেন, পুজোর পরে তার সমগ্র ফল তিনি সমর্পণ করেছিলেন মায়ের, ইভিন তার জপমালা পর্যন্ত সব কিছুই তিনি মায়ের চরণে সমর্পণ করে তার যে অধ্যাত্ম সাধনার শক্তি এবং ফল সিদ্ধি সবটাই তিনি মায়ের চরণে সমর্পণ করে দিয়েছিলেন। মানে ফল কিছু তার নিজের কাছে নেই। তো এই ফলহারিণী কালী পুজোর দিনেই মা শারদাকে তিনি দেবী জ্ঞানে পুজো করলেন। কোন দেবী জ্ঞানে? ভারতবর্ষে 33 কোটি দেবদেবী আছে, এখানে যে দশ মহাবিদ্যার একটি রূপ ষোড়শী, তৃতীয় যে মহাবিদ্যা আছে ষোড়শী, সেই ষোড়শী দেবী জ্ঞানে পুজো করলেন। দশ মহাবিদ্যা কোনগুলো এখানে একটু উল্লেখ করি, যেমন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, এইগুলো দশ মহাবিদ্যার এক একটি রূপ। প্রথম আমরা উল্লেখ করলাম কালী, তার তৃতীয় যে রূপটি সেইটি হচ্ছে ষোড়শী। এই ষোড়শী কেন নাম হয়েছে? ষোড়শ বর্ষিয়া বালিকার ন্যায় তার রূপ বা সেই মূর্তিতে তিনি আবির্ভূতা, পূজিতা। এর আরও কিছু কিছু নাম আছে, যেমন রাজরাজেশ্বরী এবং ত্রিপুরা সুন্দরী। এই ত্রিপুরা সুন্দরী মানে সবচেয়ে পরমা সুন্দরী, তিনি এই দেবীর রূপে প্রতিভাত হয়েছিল সুন্দরী রূপটি। আর ষোড়শী কেন না, ষোড়শ বর্ষিয়া কন্যাকে প্রতীকী রূপে পুজো করা হয়, এবং এইখানে যেমন কুমারী পুজো আমরা করা হয়ে থাকে দুর্গা পুজোর সময়, তার একটা লিমিটেড বয়স থেকে কুমারী অবস্থা তাকে দেবী জ্ঞানে পুজো করা হয়, ঠিক তেমনিভাবে 16 বছর বয়সী এরকম একটি, যদিও আমরা আলোচনা ক্ষেত্রে দেখতে পাই যে মায়ের তখন বয়স প্রায় 18 হয়ে গিয়েছিল, অষ্টাদশ বর্ষে, তবুও বয়স নিরিখে নয় যে পূর্ণ যৌবনবতী অল্প বয়স্কা, এই সময়টাতে এই ষোড়শী পুজোটি পাত্রী হিসেবে নির্বাচন করা হয়। তো এই কারণে ষোড়শী। এইখানে একটি শাস্ত্র উল্লেখ আছে নারদ পঞ্চরাত্র, সেখানে বলা হয়েছে যে সদা ষোড়শ বর্ষিয়া বিখ্যাতা ষোড়শী ততঃ দিগ্বসনা শ্যামা একদা মহাদেবের উপর রাগ করিয়া এমন এক সুন্দরী হইলেন যাহাকে অতুলনীয় অর্থাৎ ত্রিপুরা সুন্দরী বলা হয়, যার বয়স সদা ষোড়শ বর্ষিয়া ও স্থির যৌবনা। ইনি হলেন তৃতীয় মহাবিদ্যা ষোড়শী বা রাজরাজেশ্বরী। এই ষোড়শীকে এই কখনো কখনো ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরা সুন্দরী বলা হয়ে থাকে। এর কি অর্থ? এর একটি পৌরাণিক কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এই যে একবার শিব পার্বতীকে কৃষ্ণ বর্ণা মানে তিনি খুব কালো, এই কথা বলাতে দেবী তার প্রতি রুষ্ট হন। এগুলো তো সব দৈব লীলা, তো সুতরাং আমরা আলোচনার সাপেক্ষে বুঝি তাদের রাগ কি আর রাগ ভাঙানো কি। তো দুটোই তো পারে তারা, মানে মানুষের মতো তারা ক্ষমতা অনেক বেশি দেবগুণ দৈবী গুণ সম্পন্ন, তাই তারা দেবতা বা দেবদেবী। তো যখন রুষ্ট হলেন দেবী পার্বতী, তখন তিনি কি করলেন না কৈলাস ত্যাগ করে, কৈলাসে যারা থাকে মর্তলোকে শিবলোক কৈলাস, তো তারা তিনি ত্যাগ করে চলে যান কে? পার্বতী। পরে তপস্যার মাধ্যমে তিনি নিজের শ্বেত গাত্র বর্ণ ফিরে পান এবং ত্রিলোকের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী হওয়ার জন্য দেবী পার্বতীর নাম হলো ত্রিপুরা সুন্দরী। তাকে গৌরীও বলা হয়, গৌরী মানে ফর্সা, গৌর বর্ণা। তাহলে কালো বর্ণনা করাতে তপস্যার মাধ্যমে তিনি সেই শ্বেত বর্ণ তার মধ্যে আবির্ভূত হলো, এবং শুধু তাই নয় পরমা সুন্দরী, ত্রিলোকের মধ্যে তিনি যেন সুন্দরী, তাই তাকে ত্রিপুরা সুন্দরী বলা হয়। এর আরেকটি অর্থ আছে ত্রিপুরা সুন্দরী, সেইটি হচ্ছে ত্রিপুর মানে হচ্ছে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটি অবস্থা। প্রতিটি মানুষের এই তিনটি পুরে অর্থাৎ তিনটি অবস্থায় দেবী শক্তি কাজ করে।
তিনি এই ত্রিপুরের অধিষ্ঠাত্রী দেবী। তার কৃপা লাভ করলে মানুষ এই 3টি পুর অতিক্রম করে তুরীয় অবস্থা লাভ করতে পারে, ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়। এই যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি মানে ডিপ স্লিপ, এই যে অবস্থাগুলো সবগুলো দেবী শক্তি কাজ করে। দেবীর আরাধনায় এইগুলোরও পারে যাওয়া যায়, তাকে বলে তুরীয় অবস্থা। এইগুলো পারে, সেটি হচ্ছে কি ব্রহ্মজ্ঞান। মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, ভগবান শ্রী রামকৃষ্ণদেব যেটি বলেছেন, ঈশ্বর দর্শন বা ভগবান লাভ, তখন সেটি মায়ের কৃপাতে হয়। এই কারণে তিনি ত্রিপুরা সুন্দরী। তাহলে দেখা গেল কি না, স্বর্গ, মর্ত্য, পাতাল 3টে স্থানের তিনি সবচেয়ে সুন্দরী দেবী। তার তপস্যার মাধ্যমে তার দেহের মধ্যে আবির্ভূত হয়েছিল এই সুন্দরী ভাবটি, তাই তিনি ত্রিপুরা সুন্দরী। এবং অপর পক্ষে আমরা দেখলাম যে ত্রিপুর মানে হচ্ছে 3টি অবস্থা মানবদের, সেইটি হচ্ছে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এই অবস্থাগুলোর পারে যাওয়া যায় তার কৃপায়, সাধনার দ্বারা। তখন তিনি আমাদেরকে তুরীয় অবস্থা লাভ করান বা ব্রহ্মজ্ঞান দান করেন। এই কারণে তিনি ত্রিপুরা সুন্দরী। এই যে ষোড়শ পুজো, তিনি ষোড়শী পুজো করলেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব মা শারদাকে। এই পূজার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা পূজা পদ্ধতি, বিভিন্ন দেবদেবীর পূজা পদ্ধতির মতো ষোড়শী পূজা পদ্ধতি দেখলে সেখানে আমরা পাবো কি পদ্ধতিতে পুজো হয়। এখানে তার অতি সংক্ষিপ্ত একটি বর্ণনা আমি দেই। প্রথমত কি হয়, সেটি হচ্ছে আলিম্পন, অর্থাৎ আলপনা ভূষিত আসনে দেবী মূর্তি স্থাপন। ভগবান শ্রী রামকৃষ্ণদেব মা শারদাকে এই যে আমার কাঠের পিঁড়ি বলা হয়, যে পিঁড়িতে আলপনা দিয়ে তাকে বসিয়ে পুজো করেছিলেন, সৌভাগ্যবশত সেই পিঁড়িটি এখনও, কাঠের সেই আসনটি এখনও বেলুর মঠে ঠাকুরের শয়নঘরে রাখা আছে। আমার একবার সৌভাগ্য হয়েছিল সেটিকে প্রণাম করার, স্পর্শ করার। তো সেটি রাখা আছে, যেটি উপরে মা বসে ছিলেন পুজোর আসনে এবং ঠাকুর শ্রী মাকে পুজো করে। এই যে পুজোর উপকরণ স্বরূপ কি বলা হয়েছে এখানে, আলিম্পন অর্থাৎ আলপনা ভূষিত একটি আসন হবে। দ্বিতীয়ত পূজাদি দ্রব্যের আয়োজন। অন্যান্য পূজার মতো এই পূজাতে বিভিন্ন ফুল, বেলপাতা আমরা দেখব যখন পূজার বর্ণনা করব, যে হৃদয় আরও নানা রকম দক্ষিণেশ্বরের কালীবাড়ি তারা ফুল, বেলপাতা জোগাড় করে রেখেছিলেন। তৃতীয়ত কলসের মন্ত্রপ্রুত বাড়ি দ্বারা দেবীকে অভিষিক্ত করা, এটি একটি কাজ। চতুর্থত কি, ইয়ার পরে প্রার্থনা মন্ত্র। কি প্রার্থনা মন্ত্র আছে, এই দেবীর যে মন্ত্র এখানে আমরা দেখব পূজা প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণদেব ঠিক এটি করেছিলেন। প্রার্থনাটা হচ্ছে এই, হে ওয়ালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার শরীর, ইহার মানে শ্রী মায়ের, ইহার শরীর ও মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এরকম একটি প্রার্থনা আমরা যেমন আবাহন করি, সেরকম একটি প্রার্থনা করে পুজোটি শুরু করা হয়। পঞ্চমত, ইহার পরে দেবীর শ্রী অঙ্গে বসিন্নাদি ও করন্যাস করিবার পরে 20 সহিত নবমুদ্রা প্রদর্শন করিতে হয়। বিভিন্ন যে পূজার মুদ্রা আছে, তার যে বিভিন্ন ন্যাস আছে, করন্যাস, অঙ্গেনাস ইত্যাদি, সেগুলো করতে হয়। ষষ্ঠত, এরপরে দেবীর ধ্যান, ষোড়শীর ধ্যান করতে হয়। সেইখানে আছে যে বালার্ক মণ্ডলা ভাসাং চতুর্বাহুং ত্রিলোচনাং পাশাঙ্কুশ সরাংশ্চাপং ধারয়ন্তিং শিবং শ্রয়ে। কি অর্থ, এখানে বলা হয়েছে যে শিবপ্রিয়া প্রভাত সূর্যের ন্যায় রক্তম। বাল অর্ক মানে সূর্য, লিটিল রবি, ছোট্ট সূর্য যখন উষাকালে উদিত হচ্ছে, এরকম প্রভাত সূর্যের ন্যায় রক্তবর্ণ তিনি। আর কি, তার চারিহস্ত্র, ত্রিনয়না, 3টি চোখ আছে, তার চারিহস্তে পাশ, অঙ্কুশ, তীর ও ধনু শোভিত। ধ্যান মন্ত্রে এইটি বর্ণিত হয়েছে। ষোড়শী দেবী কেমন হবে এটি উচ্চারণ করতে হয়। এবং সপ্তমত, ধ্যানের দ্বারা প্রতীক মধ্যে দেবীর আবির্ভাব বিশ্বাস করিয়া ষোড়শ প্রচারে দেবীর পূজা করিতে হয়। ষোড়শ প্রচার আমরা বিশেষ পুজোর সময় ষোড়শ প্রচার হয়, 16টা জিনিস দিয়ে পূজা করতে হয়। কি কি সেইগুলো, একটা হচ্ছে পাদ্য মানে পাদুকা, অর্ঘ্য, আচমনীয়, স্নানীয়, বসন, ভূষণ, গন্ধ মানে এখানে চন্দন, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল মানে পান, স্তোত্র, পূজার পরে স্তোত্র পাঠ করা, তর্পণ, প্রণাম এবং ফল সমর্পণ। এই 16টা উপাচারে দেবীর পূজা করতে হয়। এইভাবে আরও তো ডিটেলে আছে, তার কারণ
আমরা পূজাতে দেখব অনেকক্ষণ ব্যাপী সেই পুজোটি হয়েছিল, কিন্তু মোটামুটি সংক্ষিপ্ত পদ্ধতি এইভাবে ঠাকুর পুজো করেছিলেন। তো এখানে পুজোর উপকরণের চেয়ে ভাবই বেশি। আমরা পরে দেখতে পাবো যে যাকে পুজো করছেন তিনি সমাধিস্থ, যিনি পুজো করছেন পূজারী বা পূজক তিনিও সমাধিস্থ। তো এরকম দেখা যায় না জগতের ইতিহাসে। তো সুতরাং হচ্ছে উচ্চ পর্যায়ের পুজো। তো সুতরাং এইগুলো যে পদ্ধতি এবং আচার আচরণ এইগুলো গৌণ মাত্র, তবু আমরা আলোচনা প্রসঙ্গে জানলাম। এখন আমরা মেন যে জিনিসটি আলোচনা করব সেটি হচ্ছে যে এই ফলহারিণী কালী পুজোর রাতে সারদা মাকে শ্রী রামকৃষ্ণদেব কর্তৃক যে ষোড়শী পুজো করা হয়েছিল, বা শ্রী রামকৃষ্ণদেব যে ষোড়শী পূজা করেছিলেন শ্রী শ্রী মাকে, তার বর্ণনাটি। এই বর্ণনা বিশেষ করে মায়ের সম্পর্কিত যে বইগুলো আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন বিশেষ করে গম্ভীরানন্দজির লেখা শ্রীমা সারদা দেবী এই গ্রন্থটিতে আছে। লীলা প্রসঙ্গ ঠাকুরের যে জীবনী গ্রন্থ সেখানে সারদানন্দজি লিখছেন, সেখানেও বর্ণিত আছে। এছাড়া মায়ের সম্পর্কিত যে বিভিন্ন বই, পুঁথি যদিও রামকৃষ্ণের জীবনী, কবিতার ছলে সেখানে জীবনী বর্ণিত হয়েছে, কাব্যিক পোয়েটিক ফর্ম শ্রীরামকৃষ্ণ লাইফের। তো সেই পুঁথি আরও মায়ের যে বিভিন্ন বই, শতরূপে সারদা, অক্ষয় ব্রহ্মচারী, অক্ষয় চৈতন্যের যে মায়ের বই আছে জীবনী, সারদা মায়ের জীবনী, এবং বিভিন্নভাবে আছে। মোটামুটি এক আছে বলে আমরা দুটি জিনিস উল্লেখ করব। তার মধ্যে প্রায় সমস্ত বইয়ের যে ঘটনাগুলো আছে, অর্থাৎ এই ফলহারিণী কালী পুজো রাত্রে কি হয়েছিল, কিভাবে ষোড়শী পুজো হয়েছিল, ঠাকুর কি করেছিলেন, মায়ের কি অভিমত, এইগুলো আমরা দুটো দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে শ্রী শ্রী মায়ের নিজের কথা, শ্রী শ্রী মা নিজে কি বলছেন এই পুজো সম্পর্কে যখন শ্রী রামকৃষ্ণদেব তাকে পুজো করেছিলেন এইটি। আর দ্বিতীয়ত এই গম্ভীর মহারাজের লেখা শ্রীমা সারদা দেবী মায়ের যে জীবনী গ্রন্থটি আছে সেইখান থেকে আমরা একটু পাঠ করব যে ফলহারিণী কালী পুজোর দিন কি হয়েছিল, কিভাবে শ্রী রামকৃষ্ণদেব পুজো করেছিলেন। প্রথমত সারদা মায়ের নিজ উক্তিটি আমরা এখানে তুলে ধরি যে ষোড়শী পুজোর দিন কি হয়েছিল, মা সারদা তিনি নিজে কি বলছেন এই পুজো সম্পর্কে। মা সারদা বলছেন, দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকার পরেই ষোড়শী পূজা করলেন। তিনি বয়স কম, বিবাহের পরে বাপের বাড়িতে ছিলেন জয়রামবাটিতে। তারপরে যখন রামকৃষ্ণদেবের সম্পর্কে নানা কটূক্তি উঠছে যে উন্মাদ, পাগল ইত্যাদি, তা তিনি দেখবার জন্য গ্রামের অন্যান্য মহিলাদের সাথে গঙ্গা স্নান উদ্দেশ্যে তিনি দক্ষিণেশ্বরে এলেন। তারপরে তার তখন শরীর খারাপ, ঠাকুর সেবা শুশ্রূষা করলেন, থেকেই গেলেন। তো মাস দেড়েক থাকার পরে ষোড়শী পূজা করলেন। সেটি হচ্ছে জ্যৈষ্ঠ মাস 13ই জ্যৈষ্ঠ 1280 বঙ্গাব্দ। ফলহারিণী কালী পুজোর দিন রাত্রে প্রায় 9টায় আমাকে তার ঘরে আনালেন। ঠাকুরের যে ঘরে, দক্ষিণেশ্বরের যে ঘরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাস করতেন, এখনও সে ঘর আছে। আগে বসতে দিতেন, কিন্তু ইদানিং এই করোনা পিরিয়ডের পর সেখানে আর ভিতরে ঢোকা যায় না, বাইরে থেকে প্রণাম করতে হয়, বাইরে বসা যায়, জপ করা যায়। তো সেই ঘরটিতে সারদা দেবীকে আনলেন। মা বলছেন, পুজোর সব জোগাড় ভাগ্নে সব হৃদয় তিনি জোগাড় করে দিয়েছে। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জ্বালার পানে মুখ করে পশ্চিম মুখ হয়ে বসলুম। পশ্চিম মুখ মানে গঙ্গার দিকে মুখ করে। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকে দরজার কাছে বসেছেন। সেই দরজা এখনো আছে, বন্ধ করা থাকে। যারা সেবায়েত আছে পরিষ্কার টরিষ্কার করে তারা সেই দরজা খুলে যাতায়াত করে মাঝে মাঝে। সেই দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পূজার জিনিস। পূজার প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। আমি তখন কীরকম যেন হয়ে গিয়েছিল। এখানে কীরকম যেনটা ব্যাকেটে আছে অর্ধবাহ্য দশা, আনমনার মতো। একটু পরেই বেহুশ হয়ে গেলাম। পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি। কালীবাড়িতে গান বাজনা হই রই, সবাই তা নিয়ে ব্যস্ত। আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কি, মানে ঠাকুরের সঙ্গে একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছু না। দিনু বলে একটি ছেলে আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো।
হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পূজার শেষাশেষি হৃদয় এসেছিল। আমি তখন সব দেখছি বটে, কিন্তু কিছু বলতে কইতে ইচ্ছে হলো না। সব শেষে আমি মনে মনে প্রণাম করলাম এবং পরে চলে এলাম। নবদের দিকে তিনি চলে এসছে। আর একটি কথা আছে এই পূজা প্রসঙ্গে, মায়েরই কথা। মা বলছেন, ঠাকুরের কোনো বিষয় ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন, সেই সব শাঁখা, শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না। কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, মানে শ্যামা সুন্দরী দেবীকে। তখন বাবা বেঁচেছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। তাই করলুম, এমনি শিক্ষা তার ছিল। রামবাবু বইয়ে লিখেছেন, জয়রাম বাটিতে, রামচন্দ্র দত্ত, জয়রাম বাটিতে ষোড়শী পূজা হয়েছে। আমাদের দেশে এমনি রক্ষে নেই। এতেই কাকে মেয়ে দিলে উন্মাদ পাগল বলতো, তা আবার মেয়ে মানুষকে পূজা করা, তাহলে তো হয়েছে। একটু ভুল ইনফরমেশন এখানে আছে। রামচন্দ্র দত্ত যেটি বলেছেন যে জয়রাম বাটিতে ষোড়শী পূজা হয়েছে, আদৌ তা নয়, এটি একেবারে প্রমাণিত সত্য। এটি দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরেই হয়েছে। তবে মা যেটি এখানে আশঙ্কা করেছেন যে তৎকালীন সময়ে যে একে তো যে সারদা কার সঙ্গে বিয়ে হয়েছে, তার স্বামী উন্মাদ পাগল, তার উপরে যদি জানতে পারে যে তার স্ত্রীকে পুজো করেছে, যে জগতের ইতিহাসে কেউ কোনোদিন এই পুজো করা তো দূরের কথা ভেবেও দেখেনি, তখন বুঝে মা বলছেন যে তাহলে তো হয়েছে, মানে কত কি যে বদনাম রটবে তার কোনো ঠিক নেই। তো এই জন্য মায়ের নিজের কথাটি, তার অনুভবের কথাটি, সেই দিন পুজোর সময় কি হয়েছিল সেটি ব্যক্ত করেছিলেন মা। আমরা আজকে এটি পাঠ করলাম। দ্বিতীয়ত, আমরা এই ফলহারিণী কালী পুজোর রাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কীভাবে পুজো করেছিলেন তার একটু বর্ণনা আছে। সেটি দেবীর বোধন অধ্যায় শ্রীমা সারদা দেবীর জীবনী গ্রন্থে গম্ভীরানন্দজি লেখা, সেটি আমরা একটু পাঠ করছি এখন। অতঃপর এখানে 1280 নেই, 1279 আছে। 1279 সালের 24শে জ্যৈষ্ঠ, 5ই জুন 1872 সাল ইংরেজি, যেদিন বিশ্ব পরিবেশ দিবস আছে 5ই জুন, সেইটি সেই অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজোর দিন আসিল। আজ রাত্রে শ্রী শ্রী জগদম্বাকে তাহার ষোড়শী অর্থাৎ শ্রীবিদ্যা বা ত্রিপুর সুন্দরী মূর্তিতে আরাধনা করিবার আগ্রহ শ্রী শ্রী ঠাকুরের মনে জাগ্রত হইয়াছে। কিন্তু পূজার আয়োজন মন্দিরে না হইয়া ঠাকুরের অভিপ্রায় অনুসারে গুপ্তভাবে তাহার কক্ষে হইয়াছে। সেদিন কালী পুজোও হচ্ছে, ফলহারিণী কালী পুজো ভবতারিণীর মূর্তিতে, সেইখানে দক্ষিণেশ্বর যে কালী পড়ি, কিন্তু ঠাকুরের ইচ্ছে যে এই পুজোটি তার ঘরে হয়, শয়নকক্ষে হয়। এইসব কার্যে ঠাকুর হৃদয়ের সাহায্য লইতেন। কিন্তু হৃদয় আজ কালী মন্দিরে বিশেষ পূজায় ব্রতী। সেদিন এমনিতে অমাবস্যা পুজো চলছে, তাই সেদিকে ব্যস্ত আছে হৃদয়। সুতরাং তিনি ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করিয়া মন্দিরে চলিয়া গেলেন। পরে রাধা গোবিন্দের রাত্রিকালীন সেবা পূজা শেষ করিয়া দিনু পূজারী ইনি জ্ঞাতি সম্পর্কে শ্রীমায়ের ভাসুর পুত্র, বাড়ি মুকুন্দপুরে। এই দিনু পূজারী ঠাকুর ঘরে আসিয়া অবশিষ্ট আয়োজনে মন দিলেন। পূজাদ্রব্য সমস্ত যথাস্থানে সজ্জিত হইল। আরাধ্যা দেবীর কোনো প্রতিমা না থাকিলেও তাহার জন্য আলিম্পন শোভিত, মানে আলপনা আঁকা আছে সেরকম একটি ফিট ঠাকুরের চৌকির উত্তরে পূজকের সম্মুখে স্থাপিত হইল একটি কাঠের আসন। এইরূপে ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী পূজার সমস্ত আয়োজন শেষ করিতে রাত্রি 9টা বাজিয়া গেল। দিনু পূজারী তখন চলিয়া গেলেন। তাহলে আগে এই আয়োজন চলছে। শ্রী মাকে পূজাকালে উপস্থিত থাকিবার জন্য ঠাকুর পূর্বেই বলিয়া পাঠাইয়াছিলেন। এখন তিনি ঘরে আসিয়া নিবষ্ট মনে ঠাকুরের পূজা দেখিতে লাগিলেন। ঠাকুর পূর্বমুখ হইয়া পশ্চিম দিকে দরজার কাছে বসিয়াছিলেন। মন্ত্র উচ্চারণ সহকারে পূজাদ্রব্য সকল শোধনের পর তিনি যথাবিধি পূর্বকৃত্য শেষ করিলেন এবং শ্রী মাকে নির্দিষ্ট পীঠে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন।
প্রথমে তিনি পুজো করে ত্রিপুরা সুন্দরীর সেই তারপরে মাকে বললেন যে পিঠে তুমি উপবেশন করো, বসো। পূজা দেখিতে দেখিতে মাতা ঠাকুরানীর অর্ধবাহ্য দশা উপস্থিত হইয়াছিল। সুতরাং কেন কি করিতেছেন ইত্যাদি না ভাবিয়া তিনি মন্ত্রমুগ্ধার ন্যায় পশ্চিমাস্য হইয়া ঠাকুরের সম্মুখস্থ পিঠে উপবেশন করিলেন। তখন মন্ত্রপুত কলসের জল লইয়া ঠাকুর বারংবার শ্রীমায়ের অভিষেক করিলেন। তারপর তাহাকে মন্ত্র শ্রবণ করাইয়া প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার অর্থাৎ শ্রীমায়ের শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। তাহলে আবাহন করছেন ত্রিপুরা সুন্দরীকে মায়ের মধ্যে, সারদা মায়ের মধ্যে এই প্রার্থনা মন্ত্রের দ্বারা। পরে তিনি মাতা ঠাকুরানীর অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করিয়া সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে ষোড়শোপচারে পূজা করিলেন। পূজান্তে ভোগ নিবেদিত হইল। অবশেষে পূজক নিবেদিত মিষ্টান্নাদির কিয়দংশ স্বহস্তে তুলিয়া লইয়া দেবীর শ্রীমুখে প্রদান করিলেন। দেখিতে দেখিতে বাহ্যজ্ঞান শূন্য শ্রীমা সমাধিস্থ হইলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সমাধি রাজ্যে চলিয়া গেলেন। মানে কি পূজার ইন্টেন্সিটি, দুজনেই সমাধিস্থ। সে ভূমিতে আত্মসংস্থ পূজক ও পূজিতা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হইলেন। এই প্রকারে দীর্ঘকাল কাটিয়া যখন মধ্যরাত্র বহুক্ষণ অতীত হইয়াছে, তখন আত্মারাম ঠাকুরের বুত্থানের কিছু কিছু লক্ষণ দেখা দিল। অর্ধবাহ্য দশায় উপনীত হইয়া তিনি দেবীকে আত্মনিবেদন করিলেন। অনন্তর আপনার সহিত নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবীর শ্রীচরণে চিরকালের জন্য বিসর্জন দিয়া মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজা সমাপ্ত হইল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল। এটি লীলা প্রসঙ্গে শারদানন্দজি বলছেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীরও দেবী মানবীত্বের পূর্ণ বিকাশের দ্বার অর্গল মুক্ত হইল। পূজা শেষে বাহ্যভূমিতে প্রত্যাবর্তান্তে স্বগৃহে যাইবার পথে তাহার মনে পড়িল যে শ্রী শ্রী ঠাকুরের প্রণাম ফিরাইয়া দেন নাই। তাই তাহাকে মনে মনে প্রণাম করিয়া তিনি নহবতে ফিরিলেন। এইভাবে বর্ণনা আছে ফলহারিণী কালী পুজোর দিন কিভাবে শ্রী শ্রী মাকে ষোড়শী পুজো করেছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব। এখন আমরা বিশেষ যে দিকটি আলোচনা করব যে এই পূজার কি তাৎপর্য, কেন তিনি এই পুজোটি করতে গেলেন, অর্থাৎ তার নিজ সহধর্মিণীকে, নিজ স্ত্রীকে তিনি দেবী জ্ঞানে পূজা করলেন। এর কি তাৎপর্য আছে, কি সিগনিফিক্যান্স আছে অধ্যাত্ম জগতে বা তার সমগ্র পৃথিবীতে ভক্তমণ্ডলীর কাছে, আমাদের কাছে, তার বিশেষ কয়েকটি তাৎপর্য আছে। সেইটি আলোচনা করে আজকের আলোচনা আমরা শেষ করব। কি ষোড়শী পুজোর তাৎপর্য? প্রথমত বলা হয়েছে এখানে যে পত্নী যায়া স্ত্রী, তিনি শ্রদ্ধার পাত্র, সেই পত্নীকে শ্রদ্ধার চোখে দেখা, এটি খুব ইম্পর্ট্যান্ট। বর্তমান যুগের নিরিখে এই একবিংশ শতাব্দীতে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যে পত্নীর প্রতি কি অশ্রদ্ধা, কি অত্যাচার, সমগ্র পৃথিবীতে এটি যেন আগুনের মতো ছড়িয়ে যাচ্ছে। তখন তিনি যখন পুজো করলেন তার স্ত্রীকে, একটা শ্রদ্ধার ভাব, কীরকম শ্রদ্ধা, এক্সট্রিম। তিনি দেবী, তিনি সাধারণ মানবী নয়, স্ত্রী তো নয়ই, মানে স্ত্রী নয় মানে ওরকম ভাব নয়, জাগতিক ভাব নয়, তিনি হচ্ছে ঈশ্বরীয় ভাবনা, সেই অর্থে তাকে পূজা করার শ্রদ্ধা। আমাদের যে প্রাচীন শাস্ত্রকার আছে সেই শাস্ত্রে বর্ণিত আছে মনু, যার সন্তান বলে আমরা নিজেদেরকে মানব বলে আখ্যা দিই, সেই মনু তিনি বলছেন যে যত্র
নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, বলছেন যে স্ত্রী লোকেরা যেখানে পূজিত হন দেবতারা সেখানে আনন্দে থাকেন, আনন্দ অনুভব করেন। এইভাবে নারীর মর্যাদা বর্ণিত হয়েছে। অন্য একটি জায়গায় মনু বলেছেন বিশেষ করে বিবাহিতা রমণী সম্পর্কে, সেখানে বলছেন যে স্ত্রীহ শ্রিয়শ্চ গেহেষু ন বিশেষস্তি কশ্চন, অর্থাৎ বিবাহিত রমণীরা পরম সৌভাগ্য সম্পন্না, পূজনীয়া ও গৃহের শোভা, প্রতি গৃহে গৃহলক্ষ্মী রূপে তারাই বিরাজিতা। তো এইভাবে নারী জাতিকে সম্মান দেওয়া, নিজের পত্নীকে সম্মান দেওয়া, শ্রদ্ধা করা, সেইটি যেন পরিস্ফুটন হয়েছে এই পূজার মধ্য দিয়ে। তিনি জগৎকে এটাই শেখাতে চাইছেন যে সহধর্মিণীকে সবাইকে পুজো করতে বলছেন না, কিন্তু শ্রদ্ধার চোখে দেখতে বলছেন, যে নারী বা স্ত্রী বা সহধর্মিণী মানে ফেলে দেওয়ার মতো যোগ্য এরকম কিছু না, বরং তিনি ঈশ্বরীর অংশ, তিনি দেবী, দেবী জ্ঞানে সেই চোখে দেখা। এইটি শ্রীরামকৃষ্ণদেব ষোড়শী পুজোর মাধ্যমে ব্যক্ত করলেন সমগ্র জগতের কাছে। দ্বিতীয়ত সারদা দেবীর মধ্যে সুপ্ত দেবীত্বের উদ্বোধন করলেন। শ্রীরামকৃষ্ণদেব চেয়েছিলেন তার লীলা সঙ্গিনী সারদা দেবীকেও নিজ ভগবত স্বরূপে প্রতিষ্ঠিত করতে, তার সুপ্ত দেবীত্বকে উদ্বোধিত করতে। পতির ভূমিকায় গুরুরূপে অবতীর্ণ শ্রীরামকৃষ্ণ শিষ্যস্থানীয়া সারদা দেবীকে পরমার্থ লাভ করিয়ে দিয়ে ক্ষান্ত ছিলেন না। তিনি চেয়েছিলেন আরাধ্য আরাধিকার ভেদ ঘুচিয়ে দিতে। সেই উদ্দেশ্যেই সকলের অলক্ষ্যে তিনি ষোড়শী পূজার আয়োজন করেছিলেন। সেই পূজার অমোঘ ফলরূপে যে উভয়ের ঐক্যানুভূতি হয়েছিল, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গকারের উপস্থাপিত পূজার বর্ণনাই সেই বিষয়ে একটা প্রমাণ। স্বামী শারদানন্দজি লিখছেন, কি লিখছেন? বলছি যে বাহ্যজ্ঞান তিরোহিতা হইয়া শ্রী শ্রী মা সমাধিস্থা হইলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত একীভূত হইলেন। শ্রী শ্রী মায়ের দেবীত্ব, ভগবান শ্রীরামকৃষ্ণ যে ঈশ্বরীয়ত্ব, ভগবানত্ব, তাদের সমাধি মার্গে সমাধি যোগী যখন একাকার হইল, একীভূত হইল, মিশে গেল। অতি উচ্চ স্তরের পুজো এবং এর মাধ্যমে শ্রী সারদা দেবীর মধ্যে যে দেবীত্ব তিনি পরিস্ফুটন করালেন, অঙ্কুরিত করালেন, জাগরণ করালেন। এইটি একটি ষোড়শী পুজোর তাৎপর্য। আর রয়েছে যে পূজা বাহ্য অনুষ্ঠান মাত্র নয়, ইহা লক্ষ্য সিদ্ধির সুনিশ্চিত উপায়। যে পুজো করতে হয় বলে পুজো করা নয়, বরং এর মাধ্যমে যে লক্ষ্য, যে সিদ্ধি, সেটি যেন সেই উদ্দেশ্য যেন চরিতার্থ হয়। মহানির্বাণ তন্ত্রে বলা হয়েছে যোগ জীবাৎ মনোহ ঐক্যং পূজং পূজনং সেবক সেবকে সয়োহ। আরেকবার বলি, যোগ জীবাৎ মনোরৈক্যং পূজনং সেবকে সয়োহ। সেবক ও ঈশ্বরের, পূজ্য ও পূজকের অভেদ অনুভূতি পূজার লক্ষ্য। পূজা যে নিষ্ফল বাহ্য অনুষ্ঠান মাত্র নয়, বরং লক্ষ্য সিদ্ধির সুনিশ্চিত উপায়। ষোড়শী পূজার মাধ্যমে সারদা রামকৃষ্ণের অভেদ অনুভূতিতে সেই কথাই প্রমাণিত হলো। দুজনের সমাধিস্থ বা সমাধিস্থা হয়ে একীভূত হলেন সমাধি রাজ্যে, যেটি তাদের লক্ষ্য ছিল। চতুর্থত নারীত্বকে গৌরবান্বিত করা। ষোড়শী পুজোর এই মধ্য দিয়ে সহধর্মিণীকে দেবী রূপে আরাধনা করে শ্রী রামকৃষ্ণদেব নারীত্বকেই গৌরবান্বিত করলেন। নারীতে প্রচ্ছন্ন জগৎ মাতৃত্বকেই সম্মানিত করলেন। পৃথিবীর ইতিহাসে যার কোনো নজির নেই। প্রথম এইটি বোধহয় শেষও বটে। তার কারণ জগৎ মাতৃত্ব। স্বামী প্রেমেশানন্দজির গান আছে যে জগতের সকল মাতৃজাতিকে এক করলে মাতৃত্বকে, তার যে ঘনীভূত রূপটি সেইটি হচ্ছে মা শারদা। তো সেই মাতৃত্বকে তিনি সম্মানিত করলেন এই পূজার মধ্য দিয়ে সকল নারী জাতিকে।
পঞ্চমত, ভক্ত হৃদয়ে সারদা দেবীর শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হওয়া। তার মানে এই নয় যে ষোড়শী পুজোর আগে শ্রী শ্রী মাকে কেউ শ্রদ্ধা করতেন না, শ্রী শ্রী মাকে সকল ভক্ত শ্রদ্ধা করলো ষোড়শী পুজোর পরে, তা নয়, কিন্তু সেটি আরও বেশি করে আরও যেন সেটি প্রস্ফুটিত হলো, বেশি করে ভক্ত হৃদয় যেন স্থান পেল, ভাবিত করলো এই ঘটনাটি। শ্রীরামকৃষ্ণদেব কর্তৃক ষোড়শী রূপে পূজিতা হওয়ার ফলে শ্রী সারদা দেবী সর্বকালের ভক্তের হৃদয়ে শ্রদ্ধার শাশ্বত আসনে প্রতিষ্ঠিত হলেন। এছাড়া ষোড়শী পূজার ফলে নিজের দৈবী সত্তা ও শক্তি উদ্বোধিত হওয়ায় সারদা দেবীর পক্ষে শ্রীরামকৃষ্ণের দেহ রক্ষার পর আরও 34 বছর ধরে স্থূল শরীরের থেকে অগণিত ভক্তের আধ্যাত্মিক কল্যাণ সাধন সম্ভব হয়েছিল। এই যে রামকৃষ্ণ সংঘের যে তিনজন ঠাকুর, মা, স্বামীজি, আরও তো পার্শ্বদগণ আছে, তাদের মধ্যে স্থূল শরীরে কম দিন সবচেয়ে ছিলেন স্বামী বিবেকানন্দ, 39 বছর 5 মাস 26 দিন। তারপরে ছিলেন ঠাকুর বেঁচে ছিলেন 50 বছর। আর শ্রী সারদা দেবী তার স্থূল শরীরে সবচেয়ে বেশি ঠাকুর স্বামীজির তুলনায়, সেটি হচ্ছে 68 বছর। ঠাকুরের শরীর চলে যাওয়ার পরও এই যে মাতৃত্বের যে বিকাশ সাধন ঘটানো এবং জগতের মা হিসেবে যে পরিচিত হওয়া বা তার দায়িত্ব নেওয়া, সন্তানকে যে কল্যাণ করা, অধ্যাত্ম পথে পথ নির্দেশ করা, আশীর্বাদ করা, মোক্ষ ফল দান করা ইত্যাদি ইত্যাদি, সেই কাজের জন্য স্থূল শরীরে শ্রীমা বেশি দিন ছিলেন। তাহলে কি সূক্ষ্ম শরীরা করছেন না, বা যতদিন শ্রীমা বেঁচে ছিলেন ওই কাজগুলো হতো, আর কি হচ্ছে না তা নয়, অধ্যাত্ম দৃষ্টিতে এইগুলো এখনও হয়ে চলছে। যারা উন্নত কোটির সাধক তারা তাদের সাধন ভজনের ফ্রিকোয়েন্সি দ্বারা সেইগুলোকে গ্রহণ করেন, আশীর্বাদ লাভ করেন। তো এই জন্য এই ষোড়শী পুজোর মধ্যে যে একটি শাশ্বত শ্রদ্ধা যেন সমগ্র পৃথিবীবাসী জগৎবাসীর হৃদয় যেন অধিষ্ঠিত হলো। ষষ্ঠত, ষোড়শী পুজোর মধ্য দিয়ে শ্রীমা সারদা দেবীর গুরু শক্তির উন্মেষ ঘটানো। তিনি গুরু হতে চাইতেন না। প্রথম তার দীক্ষিত সন্তান স্বামী যোগানন্দজি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশেই তিনি মন্ত্র দীক্ষা দান করেন। বিশেষ করে বেশি এই কাজটি হয়েছিল জয়রামবাটিতে, যে মাতৃমন্দির জয়রামবাটি, যে ঘরটিতে শ্রী শ্রী মা ছিলেন, সেখানে একটি সাইনবোর্ডে এখনও লেখা আছে যে 52 বছর তিনি কত তার সন্তানকে ব্রহ্মচর্য সন্ন্যাস দীক্ষা দান করে কৃতার্থ করেছিলেন। তো সুতরাং এই যে আধ্যাত্মিক শক্তি সমন্বিত যে মন্ত্র দান করার ফলে তিনি যে গুরু আখ্যা লাভ করেছেন, এই ঘটনার উন্মেষ কিন্তু ষোড়শী পুজোর পরেই হয়। ষোড়শী পুজোর মাধ্যমে দেবীত্বের উদ্বোধনের ফলে তার মধ্যে জ্ঞানদায়িনী গুরু শক্তির উন্মেষ হয়। সেই কাজ তিনি করেছেন আধ্যাত্মিক উপদেশ দান, মন্ত্র দীক্ষা দান ইত্যাদির মাধ্যমে। শ্রী রামকৃষ্ণ দেবী তাকে শ্রী বিদ্যা রূপে প্রতিষ্ঠিত করেন সর্বকল্যাণ সাধনের জন্য। একদা তিনি সারদা মা সম্পর্কে বলছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে। কি সুন্দর ব্যাখ্যা! ঠাকুর ছাড়া বোধ হয় এইরকম ব্যাখ্যার কেউ করেনি, যে দেবদেবী যদি সুন্দর হয় তার কি বলছে, তাহলে মানুষ খারাপ চোখে দেখে, ভোগস্প্রিয়া চোখে দেখে, ফলে তাতে কি হয়, দেবদেবীকে এরকম চোখে দেখলে, এরকম দৃষ্টিতে দেখলে তাদের অকল্যাণ হয়। শ্রী শ্রী মা সারদা জানতেন, তাই তিনি সুন্দরী রূপ না নিয়ে একটি সাধন সুন্দর, একটি সাত্ত্বিক, একটি পবিত্র রূপ নিয়ে তিনি জগতে আবির্ভূত হয়েছেন এবং তিনি জ্ঞান দিচ্ছেন। লাটু মহারাজ বলতেন যে শ্রী শ্রী মাই প্রকৃত হচ্ছে জ্ঞান দেবার মালিক। সপ্তমত, ষোড়শী পুজোর মাধ্যমে নিজেকে দেবী রূপে সাক্ষাৎ উপলব্ধি করার ফলে একই আধারে গুরু, ইষ্ট ও জননী এই ত্রয়ীর বিরল ও আশ্চর্য সমন্বয় ঘটেছিল। গুরু কেন? তিনি মন্ত্র দীক্ষা দান করেছিলেন। ইষ্ট কেন? তিনি অনেকের ইষ্ট দেবী। আর জননী কেন? এটা তো বোঝাই যাচ্ছে তিনি হচ্ছে সকলের মা। তিনি বারবার বলছে, তোমার কেউ না থাক সবসময় জানবে একজন মা আছে, আমি 17 মা, অ17 মা। তো এই যে তার যে মাতৃত্ব, বিশ্ব মাতৃত্ববোধ, এইটি কিন্তু প্রধান। ইষ্ট এবং গুরুর তুলনা, তিনি জননী, সকলের জননী, সকল। তিনি বলছেন যে তো পাতানো মা নয়, গুরুপত্নী নয়, সত্যিকারের মা, সত্যজন। এটা বুঝবার মতো ধ্যান করা, মায়ের আশীর্বাদ লাভ করা দরকার আছে, যে কী করে হচ্ছে সত্য জননী। আমাদের তো ইন্ডিভিজুয়াল গর্ভধারিণী আছে, মা আছে, কিন্তু ঠিক আছে মা
মহাপুরুষের কি যেন ভগবানের স্ত্রী ভগবতী সবই ঠিক। অন্যান্য যেমন লক্ষ্মী সরস্বতী দুর্গাকে আমরা মা হিসেবে দেখি, মা দুর্গা মা কলি, কিন্তু এখানে মা বলছে না না না, ওরকম গুরুপত্নী হিসেবে নয়, পাতানো মা নয়, কিন্তু সত্যজনী। সত্যজননী মানে কি, কি অর্থ সত্যজননী মানে? সমগ্র নারীত্বের মধ্যে, সমগ্র মায়ের মধ্যে, আমাদের ইন্ডিভিজুয়াল গর্ভধারণের মধ্যে সেই একই মাতৃত্ব আছে। সেই মাতৃত্ব হচ্ছে সারদা দেবী, যে কারণে তিনি আমাদের প্রকৃত মা, জন্ম জন্মান্তরের মা, এই জন্মেও মা, পরজন্মে মা। তো এই যে বিকাশ, এইগুলো যেন ষোড়শী পুজোর পরপর থেকেই বেশি করে পরিস্ফুট হচ্ছে। অষ্টমত, ষোড়শী পূজার ফলে এই যে পয়েন্টসগুলো বলা হচ্ছে, ওরকম পয়েন্টস আকারে আলোচনার জন্য ওরকম কোনো পয়েন্টস নেই। একটা বিশাল একটা প্রভাব পড়েছে, তার কয়েকটা দিক এখানে আলোচনা করা হচ্ছে। যে এখানে 17টা পয়েন্ট আলোচনা করা হলো, 17টাই গুরুত্ব আছে, তাৎপর্য আর কোনো তাৎপর্য নেই তা কিন্তু নয়, বৃহৎ তাৎপর্য আছে। আমরা তার মধ্যে গুটি কয়েক আলোচনার জন্য এইভাবে পয়েন্ট আকারে বলা হচ্ছে। ষোড়শী পূজার ফলে শক্তিরূপিণী সারদার শক্তি উদ্বোধিত হওয়ায় তার পক্ষে বিশাল সংঘের পরিচালন ভার গ্রহণ করা সম্ভব হয়েছিল। রামকৃষ্ণ সংঘের তিনি যে সংঘ জননী, সংঘ মাতা তিনি হয়েছিলেন সারদা মা। তিনি যখন স্বামী বিবেকানন্দ দুর্গাপুজোর সময় বলি দিতে চাইছেন, যে বলি একটি অঙ্গ পূজার, মা সারদা বলছেন যে তোমরা সন্ন্যাসী, সর্বভূতে সকল জীবে অভয় প্রদান করা তোমাদের লক্ষ্য, তোমরা বলি দিও না, প্রাণী হত্যা করো না। পরবর্তীকালে বলি মানে উৎসর্গ করা, তো এইটি বজায় রাখার জন্য প্রাণী হত্যা হয় না, কোনো ছাগ বলি, মেষ বলি এই সমস্ত হয় না। এই আখ বলি দেওয়া, চাল কুমড়ো বলি দেওয়া, পাকা কলা বলি দেওয়া, এরকমভাবে ওই পুজোর উপকরণটি করা হয়ে থাকে। কিন্তু এই যে যখন স্বামী বিবেকানন্দ মঠ বিক্রি করতে চাইলেন, প্লেগ রোগ কী করে সেবা করা হবে, যে তার ইচ্ছে যে মঠের আমরা তো সাধু গাছতলায় থাকতে পারি, কিন্তু সেবাটাই প্রধান, নরনারায়ণ কষ্ট পাচ্ছে, বেলুন মঠ বেচে দেই, সেই টাকা দিয়ে সেবা হোক। মা তখন দূরদর্শী কি বললেন, যে একটা সেবা কার্যে অত বড় মঠ চলে যাবে না, এই তুমি আজ এই কাজ করতে পারো না, তার কারণ এটা জমিটা আমার নামে সংকল্প করা হয়েছে, তো সুতরাং জমি বেচা যাবে না। এখানে অনেক কিছু এই ঘটনার মধ্যে জানা যায়। সারদা মায়ের দূরদর্শীতে আরও অনেক ধরনের সেবা কাজ হবে, শুধুমাত্র ওই সময় প্লেগ রোগটি নয়, অনেক বিবেকানন্দ বলছেন যে 1500 বছর ধরে পিক আওয়ারে চলবে, আরও অনেক বৎসর ব্যাপী যাবে। তো তার জন্য যে একটি জায়গা থাকা দরকার, ওই জন্য শ্রী শ্রী মা সেটিকে বেচতে দেননি স্বামী বিবেকানন্দকে। অপরদিকে স্বামী বিবেকানন্দের যে তীব্র সেবাবোধ, নরনারায়ণ কষ্ট পাচ্ছে, সেটিও পরিস্ফুটন হয়েছে। কারণ তিনি পরিশ্রম করে কষ্ট করে বিদেশে গিয়ে ঠান্ডায় বক্তৃতা দিয়ে এই মঠটি করেছিলেন, যাতে ঠাকুরের শিষ্যরা সন্তানরা পরবর্তীকালে একটি মাথা গোঁজার ঠাঁই পায়। তিনি একটা হঠাৎ করে বলে ফেলেননি, মুখে যা এসেছে তা নয়, কিন্তু তাকে এই সেবা বোধ জর্জরিত করেছিল, মানুষের কষ্ট তাকে ব্যথিত করেছিল। তাই ভাবছিল পয়সা তো নেই, তাহলে কি করা যাবে, আচ্ছা মঠই বেচে দেই, এই টাকায় তো সেবা হোক। এইভাবে তার একটা মানুষের প্রতি তীব্র সেবাবোধ সেই ঘটনার মধ্যে আমরা জানতে পারি। এই যে শ্রী শ্রী মা সঙ্গের জননী ডিসিশন দিচ্ছেন কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, তিনি আমাদের রক্ষা করছেন, আশীর্বাদ করছেন, মানুষ করছেন, খেয়ে তখন তৎকালীন সময়ে তিনি স্নেহ দিয়ে মা যেমন হয় সকলেরই, তো এই যে সংঘ জননী তিনি হলেন এই পুজোর মধ্যে। তাহলে কি তিনি আগে নেই? আলোচনার সপক্ষে আমরা বলছি, কিন্তু তিনি ছিলেনই। দশম, শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজার মাধ্যমে শ্রী শ্রী মায়ের সেই অতি মানবিক সত্তা মহামায়া স্বরূপতা প্রকটিত করে দিয়েছিলেন। অতি মানবিক মানে মানুষেরও বেশি, মানুষের যে ক্যাপাসিটি যেগুলো নেই, বিয়ন্ড ক্যাপাসিটি, সেইগুলো মায়ের মধ্যে যেগুলো ছিল সেইগুলো আমাদের তার যে সহ্য শক্তি, তার যে সঙ্গ পরিচালনা, ঠাকুরের শক্তিকে আধার করে এইগুলো যেন পরিস্ফুট হয়েছে। একাদশ, ভারতবর্ষের বিভিন্ন আধ্যাত্মিক সাধন মার্গগুলি যে পরস্পর বিরুদ্ধ নয়, ষোড়শী পূজার মাধ্যমে সেই তথ্য উদ্ঘাটিত হয়েছে। ঠাকুর বলছেন যে অনন্ত মত অনন্ত পথ, যত মত তত পথের মতো, যে মার্গ দিয়ে যাওয়া যায় সাধক, তার যদি নিষ্ঠা থাকে, ইন্টেন্স স্পিরিচুয়াল প্র্যাকটিস থাকে, সাধনা থাকে, ব্যাকুলতা থাকে, তার সে উদ্দেশ্য তার চরিতার্থ হবে। তার অপর একটি দৃষ্টান্ত হচ্ছে ষোড়শী পুজো। তিনি
মায়ের মধ্যে আবির্ভূত দেখতে পেলেন ষোড়শীকে, তিনি এই হিসেবে পুজো করলেন। লোকোত্তর শ্রীরামকৃষ্ণের অলৌকিক ষোড়শী পূজার মূল তাৎপর্য লোক কল্যাণে নিহিত। ষোড়শী পূজার মাধ্যমে জ্ঞানদাতৃত্ব ও বিশ্ব মাতৃত্বের উদ্বোধনের ফলে শ্রীমা আধ্যাত্মিকতার এক অতুলনীয় আলোক স্তম্ভে রূপান্তরিত হয়েছিলেন, যার উজ্জ্বল বিভায় অজ্ঞানাচ্ছন্ন মানুষ তমসার পারে জ্যোতির্লোকের সন্ধান পেয়ে কৃতার্থ হচ্ছে। এই যে ফল, ষোড়শী পুজোর ফল, মা গুরু হলেন, জ্ঞান দেবার মালিক হলেন, বিশ্ব মাতৃত্বের উদ্বোধন হলো, তিনি দেবীত্ব হলেন, সব কিছু কিন্তু লোক কল্যাণের নিমিত্ত, আমাদের জন্য, জগতের জন্য। অজ্ঞানে আচ্ছন্ন মানুষ, কুসংস্কারে মানুষ, ধর্ম জীবনযাপনহীন মানুষ যে কষ্ট পাচ্ছে, তাদেরকে যে পথ দেখানো, শান্তির বাড়ি প্রদর্শন করা, তাদেরকে আলো দেখানো, সেইটি কাজ করে চলছেন মা সারদা দেবী। তখনও করেছিলেন স্থূলভাবে, এখনও করছেন সূক্ষ্মভাবে, যার বিকাশ হয়েছিল এই ষোড়শী পূজার মধ্য দিয়ে। পাশ্চাত্যে নারী পূজা হয় ভোগ মন্ত্রে, আর ভারতে নারী পূজা হয় পবিত্রতা ও শ্রদ্ধার মন্ত্রে। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যের মানুষের অভ্যন্তরটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন। প্রত্যক্ষ অভিজ্ঞতায় গভীর আক্ষেপের সঙ্গে বলেছিলেন তিনি যে পাশ্চাত্যের মানুষ নারীর পূজা করে, কিন্তু সে পূজা পবিত্রতার মন্ত্রে নয়, শ্রদ্ধা ও প্রেমের মন্ত্রে নয়, সে পূজা নিতান্ত কামের মন্ত্রে, ভোগের মন্ত্রে। নারীর প্রতি নারীত্বের এই যে চূড়ান্ত অবিচার ও চরম অসম্মানের বিরুদ্ধে যে প্রতিবাদ ঘোষণা, সেটি শ্রী রামকৃষ্ণদেব করেছিলেন তার নিজ সহধর্মিণী সারদা দেবীকে দেবী জ্ঞানে পূজা করার মাধ্যমে, যে তারা শ্রদ্ধার পাত্র, তারা দেবী। পাশ্চাত্যে নারীরা জায়া ভাবের উপর অধিক গুরুত্ব পায় বা তাদেরকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু অপরদিকে ভারতীয় নারীদের জননী আখ্যায় ভূষিত করা হয়। শ্রী রামকৃষ্ণদেব সারদা দেবীর মধ্যে জগতের নিখিল মাতৃরূপের যে সারভূতা বিগ্রহকে পূজা করেছিলেন, এবং প্রত্যক্ষত সেই বিগ্রহ মাটি, কাঠ বা পাথরের ছিল না, তা ছিল জীবন্ত এবং চেতন। শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে পূজা করে তার মধ্যে নিখিল নারীত্বের এবং জগৎ মাতৃস্বরূপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটালেন। বারবার সেই একই কথা ঘুরিয়ে ফিরে বলা হচ্ছে যে এটি একটা বিশেষ তাৎপর্যবাহী অনুষ্ঠান, এই পুজোটি, যার মধ্য দিয়ে এতগুলো তার নারীত্বকে সম্মান, পত্নীকে সম্মান, মাতৃত্বের জাগরণ, দেবীত্বের উদ্বোধন, জগতের ভার নেওয়া, সংঘজননী, রামকৃষ্ণ মিশনের সংঘজননী, একে একে যেন সেগুলো বিকাশ লাভ করছে। শ্রী রামকৃষ্ণ দেবের ষোড়শী পূজার মধ্য দিয়ে মৃন্ময়ীর বদলে চিন্ময়ী দেহে, মা তো সত্যি জীবন্ত ছিল, মাটির পুতুলে তার পুজো হয়নি, তো সুতরাং চিন্ময়ী দেহে চিন্ময়ী ভাবনার প্রকাশ ঘটেছিল। যে আমরা দেখছিলাম পুজোর সময় বর্ণনাতে পড়লাম যে দুজনে সমাধিস্থ, চিন্ময়, অমরত্বের যে সমাধি লাভ, মনুষ্য জীবনে যে উদ্দেশ্য লাভ, পুজোর মাধ্যমে সেই সমাধিস্থ হওয়া, সেটিকে মনে করিয়ে দেয়। নারীকে পূজ্য অর্থাৎ শ্রেষ্ঠত্বের সম্মান দেওয়া। এক অভিনব পূজার মাধ্যমে শ্রী রামকৃষ্ণ জগৎকে বুঝিয়ে দিলেন নারীদের স্থান কোথায়। পূজা আমরা করি দেবতাকে বা দেবকল্প ব্যক্তিকে। শ্রী রামকৃষ্ণদেব বুঝিয়ে দিলেন নারীকে শুধু সম্মান করা নয়, তাকে পূজ্য বা শ্রেষ্ঠত্বের আসন দেওয়া। নারীকে এত বড় সম্মান জগতে বোধ হয় আর কেউ দেয়নি, অর্থাৎ তাকে পুজো করা। এই ষোড়শী পুজোর মধ্যে দিয়ে শ্রী সারদা দেবীকে, সারদা দেবীর মধ্যে এই আদ্যা শক্তির আবির্ভাব হয়েছিল এই ষোড়শী পূজার মধ্য দিয়ে। শ্রী রামকৃষ্ণদেব ভবতারিণীর বিগ্রহে আদ্যা শক্তির সাধনা শুরু করেছিলেন। সারদা দেবীর পূজার সেই সাধনার জবনিকা টানলেন, শেষে তিনি পুজো করলেন সারদা দেবীকে, অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন আদ্যা শক্তি আবার শ্রী সারদা দেবীর মধ্যে আবির্ভূত। আমরা এই প্রসঙ্গ আলোচনা ছাড়াও অন্যত্র দেখতে পাই শ্রী শ্রী মায়ের মধ্যে কালী, দশমহাবিদ্যার বিভিন্ন রূপ, সরস্বতী, লক্ষ্মী, রাধা, আরও যে দেবদেবী, বিশেষ করে দেবী সীতা,
বিশেষ করে দেবী আছে, তার মধ্যে দিয়ে আবির্ভূত বিভিন্ন তার ঘটনা, মায়ের কথা জানতে পারি, বিভিন্ন তার জীবনী, সমগ্র জীবনী পর্যালোচনা করলে তার মধ্যে একটি সেখানে এই ষোড়শী পূজা প্রসঙ্গে যেটি আসে সেটি হচ্ছে আদ্যা শক্তির আবির্ভাব। আরেকটি রয়েছে প্রতিষ্ঠানগত তাৎপর্য, সেটি কি? এখানে বলা হয়েছে শঙ্করাচার্য প্রতিষ্ঠিত সিঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী হলেন সারদা। সেই দশনামী সম্প্রদায়ের পুরী সম্প্রদায় রামকৃষ্ণ মিশনের অধিষ্ঠাত্রী দেবী তথা সংঘ জলনী হলেন মা সারদা। সেদিক থেকে একটা প্রতিষ্ঠানগত তাৎপর্য রয়েছে যা ষোড়শী পূজার মাধ্যমে অবগত হলো। এটি একটু ব্যাখ্যা করে বলা হোক। সেটি হচ্ছে এই আচার্য শঙ্কর সন্ন্যাসী সম্প্রদায় তিনি তৈরি করলেন। দশনামী সম্প্রদায় পুরী, অরণ্য, গিরি, সরস্বতী ইত্যাদি ইত্যাদি এরকম 10টি সম্প্রদায় আছে। তো এই সম্প্রদায়ের মধ্যে পুরী সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত এই রামকৃষ্ণ মিশন। তো আচার্য শঙ্কর যখন সিঙ্গেরি মঠ দক্ষিণ ভারতে তিনি করলেন তুঙ্গভদ্রা নদীর তীরে, সেই নদীতে তিনি সেই মঠের অধিষ্ঠাত্রী দেবী তিনি করলেন সারদা সরস্বতী। আমরা আবার দেখতে পাই যখন শ্রী রামকৃষ্ণর সঙ্গে এই যে সারদা মা বলছে, ঠাকুর বলছেন যে ও সরস্বতী জ্ঞান দিতে এসছে, লাটু মহারাজ বলছে ও জ্ঞান দেবার মালিক, তিনি যেই জ্ঞানদায়িনী, তার নামও সারদা, তিনি সংঘের সংঘ মাতা। সুতরাং যেন একটা প্রাতিষ্ঠানগত আচার্য শঙ্করের প্রতিষ্ঠা করা যে সম্প্রদায় সন্ন্যাসী সম্প্রদায়, বর্তমানে শ্রী রামকৃষ্ণদেবের সম্প্রদায়, তার নাম তার কার্য যেন অনেকটা মিল রয়েছে। সেই কারণে প্রাতিষ্ঠানিকগত একটি তাৎপর্য তুলে ধরা হয়। ষোড়শী পুজোর পর থেকেই শ্রী শ্রী মায়ের অবদান কি আছে সেই অর্থে। লাস্ট এইটি বলে শেষ করি আজকে আলোচনা। সেইখানে বলা হয়েছে সমস্ত নারীর মধ্যে জগদম্বার মাতৃমূর্তি দর্শন। সমস্ত নারীর মধ্যে মা আছেন জেনে দেবতা গণেশ কখনো বিবাহ করেননি। তিনি দেখছেন যে তার মা পার্বতী দেবী সকল নারীর মধ্যে অধিষ্ঠিত, তাহলে তিনি কাকে বিয়ে করবেন? তাহলে তো মাকে বিয়ে করা হয়ে যাচ্ছে, সুতরাং এটা ঠিক নয়। অতএব তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি বিয়েই করবেন না। তার কারণ কি? সমগ্র নারীর মধ্যে তার মায়ের অস্তিত্ব আছে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব গণেশের এই যে মাতৃভক্তি, অর্থাৎ সমগ্র নারীর মধ্যে এই মাতৃশক্তি আছে বলে তিনি তাকে জায়া বা সহধর্মিণী রূপে গ্রহণ করেনি, তিনি বিবাহই করেননি। তখন শ্রীরামকৃষ্ণদেব গণেশের এই মাতৃভক্তি সম্বন্ধে মন্তব্য করেছিলেন। খুব সুন্দর এই কথাটি, এইটি বলে আজকে আলোচনা সমাপ্তি করব। বলছেন যে আমারও রমণী মাত্রে ওই রূপ ভাব, সেই জন্য বিবাহিত স্ত্রীর ভিতরে শ্রী শ্রী জগদম্বার মাতৃমূর্তির সাক্ষাৎ দর্শন পাইয়া পূজা ও পাদবন্দনা করিয়াছিলাম। এই যে তিনি তাহলে স্ত্রীকে সহধর্মিণীকে কি চোখে দেখছেন? দেবী জ্ঞানে দেখছেন, যে তার মধ্যে গণেশের মতো গণেশের যে ভাবটি দেবতা গণেশের, আমিও দেখলাম যে বিবাহিত স্ত্রীর মধ্যে জগদম্বার মাতৃমূর্তিকে আমি প্রত্যক্ষ করলাম, আর সেই কারণেই তাকে পূজা করলাম, তার পাদ বন্দনা করলাম। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের আদর্শ। শ্রীরামকৃষ্ণদেবের ষোড়শী পূজার তাৎপর্য মায়ের মধ্যে, প্রতিটি নারীর মধ্যে জগদম্বার মূর্তিকে দর্শন করা এবং সেই দর্শনের পর মাতৃজ্ঞানে তাকে পূজা করা, পাদ বন্দনা করা, যেটি সমগ্র জগতের ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা, যেটি করে দেখালেন শ্রীরামকৃষ্ণদেব। আজ 152 বছর অতিবাহিত হয়ে গেছে, একটি বিশেষ পবিত্র দিন। এই বছর এই ফলহারিণী কালী পুজোর দিন বেলুর মঠে সন্ন্যাস দীক্ষা হচ্ছে। তো এইটি পবিত্র দিন বলেই এই বিশেষ দিনটিতে অমাবস্যার ফলহারিণী কালী পুজো আমরা ব্যাখ্যা করলাম, তিনি সকল ফল, বিশেষ করে অশুভ ফল হরণ করলে শুভ ফল প্রদান করেন। এই বিশেষ দিনটিতে ঠাকুর পুজো করেছিলেন শ্রী শ্রী মাকে দেবী জ্ঞানে, ষোড়শী জ্ঞানে। আমরা যারা শ্রী রামকৃষ্ণ তনয়, ভগবান শ্রীরামকৃষ্ণের সন্তান, মা শারদার সন্তান, স্বামীজির সন্তান, তারা সৌভাগ্যবান। তারা প্রার্থনা জানাই যে এই যে দৈবী শক্তি যেটি জাগরণ ঘটালেন সারদা দেবীর মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, এই শক্তি সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে, ছড়িয়ে পড়ুক। সেই শক্তি আমাদের অন্তরকে পবিত্র করে তুলুক। আমরা এই শ্রীরামকৃষ্ণ সঙ্গের অনুগত, শ্রীরামকৃষ্ণ অনুরাগী, শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী এবং
যে জন্ম জন্মান্তরের চিরন্তনী যে সারদা, চিরন্তন যে শাশ্বত মা, সেই মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সেই মাতৃত্ব অক্ষুণ্ণ থাকুক, তিনি তার স্নেহ পীযুষ ধারায় আমাদেরকে মাতৃস্নেহে বড় করে তুলুক, আর সেই মায়ের প্রতি আমাদের চিরন্তন প্রণাম নিবেদিত হোক। আজকের এই শুভ দিনে তাদের দিব্যত্রয়ী শ্রীচরণে আমাদের আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম ও প্রার্থনা। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।